গরু পুষতে গেলে যারা খামার করবে ওরা মোটা গরু নিতে লাভ হবে না, ওদেরকে শুকনা নিতে হবে, হাত পা উঁচা দেখে নিতে হবে, ওটা লাভ হবে বেশি। আচ্ছা আচ্ছা, মোটা গরু লাভ হবে না, মোটা গরুর দাম বেশি হবে, মানে যেটা শুকনা গরু নিতে হবে, হাত পা উঁচা দেখে নিতে হবে, তাহলে ওটা লাভজনক। চামড়া পাতলা থাকে মানে মানে বাড়ে আর কি, ওইটা বাড়তি বেশি। আর যেটা চামড়া একটু মোটা ওটা মানে কম হলে গরু বাড়তি বেশি হয় না আর কি। তাহলে কোনটা ভালো হবে? পাতলা চামড়াটা, যেটা বাড়তি হবে। এই যেমন একটু দেখেন, এই যে চামড়া টানতে বাড়া যায় না, এরকম এটা বাড়তি হবে আর কি। পাতলা চামড়া, এটা পাতলা চামড়া, এটা বাড়তি হবে। আর যেটা পাতলা আছে চামড়াটা মানে বাড়তি হয় না, ওগুলো আরো বেশি বড় হবে। সাইওয়াল যদি ষাঁড় বাচ্চা নেয় ধরুন 30-এর মধ্যে, এটা 1 বছর পারলে 1 লাখের উপর বিক্রি হবে। 1 বছর পারলে 1 লাখের উপর বিক্রি হবে। এখন কেনা কত করতে পারে ওগুলো? এখন ধরো যে যেটা 14 মাস 15 মাস, এটা 30-32 হাজার টাকা, 30-32 হাজার টাকা। এই দুটা চাচা আপনার? না, এটা বকনা, ওটা আলাদা। এটা বকনা, এটা মানে কেমন চা হচ্ছিল? দাম 16.5। 16.5। আচ্ছা, দাম কে বলছে? 14,000। কত বলছে? 14 দেওয়া যাবে না, মানে সর্বশেষ কত হলে? 15,000। 15 নিচেটা আসবে না। এখন মানে এই গরুগুলোকে চাহিদা কি মানে কম না ঠিক আছে? চাহিদা একটু বাড়ছে। চাহিদা বাড়ছে। আচ্ছা, এখন কি গরুর রেটটা একটু বাড়ছে মনে হচ্ছে? বাড়ি চলো, আগে একটু বাড়ি চলো, এখন কদিন থেকে রেটটা আবার আগে কমে গেছে। আবার 2-1 দিন থেকে নাকি একটু বাড়ছে শুনতেছি। না, বাড়ি চলো কমে গেছে, আবার কমে গেছে। আচ্ছা, এখন গরুর দাম কম। আচ্ছা, কেউ যদি পালতে চায় আর কি, হ্যাঁ। আচ্ছা, গরু কেনার ক্ষেত্রে আচ্ছা একটা পরামর্শ দেন কি, সব থেকে কোন সময়টা ভালো হবে? সব থেকে গরু কেনার ক্ষেত্রে কম দামে পাওয়া যায় এবং পোষার জন্য উপযোগী সময় কোনটা? এখন এই টাইমটাই। এটা কেন উপযোগী একটু বলেন? এটা শীতকাল তো, শীতকালে ছোট করে চলে না, আর কম চলে শীতকালে, কম চলে। কিন্তু এগুলো তো নাকি বাড়ে না, ছোট হয়ে থাকে। তাহলে এইরকমই থাকবে এখন। আর এখন এই গরমের ভাগ করলে তো দাম মানে এগুলো বাড়তে হবে আর কি, এগুলো বাড়ে যাবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু পরামর্শ দেন দেখি দর্শকদের। ধরেন যে যারা কখনো গরু কিনে নাই, নতুন ভাবে গরু কিনতে আসে, তাহলে তাদের ক্ষেত্রে কি দেখে গরুটা কিনতে হবে? মানে এই গরুটা ধরেন যে ভালো, এখন কোন সাইজটা দেখে দর্শক বুঝবে যে আসলে এই গরুটা মানে পারফেক্ট আর কি? তার আসলে দেখতে বুঝতে পারবে যে গরুর পানিটা সাইজ কেমন। কোন সাইজটা? তার গঠনটা। আর যে চামড়া দেখে যেটা দেখে, চামড়া দেখে, কোনটা চামড়া দেখে? চামড়া টানে দেখে, চামড়া টানে দেখে, মানে যেগুলো বাড়তি হবে না ওগুলো বাড়তে হবে না, মানে মোটা তাজা হবে না। ঠিক আছে, এমনি বলগান হবে কিন্তু হাইয়েস্ট উঁচা হবে না। মানে যার চামড়াটা যত বেশি ঢিলা হবে তত বাড়তি বেশি হবে, তত বাড়তি বেশি হবে। আচ্ছা, আর ধরেন যে কেউ নতুন ভাবে কেউ যদি খামার করতে চায়, মানে নতুন স্টেপে, তো সেক্ষেত্রে তাদের প্রতি আপনার পরামর্শ কেমন থাকবে যে কোন গরুগুলো সে তার খামারে উঠালে একটা ভালো লাভ পাবে? আসে পার্টি আসে, আমরা পরামর্শ দিয়ে ভালো করে কিনে দিই। আমরা পরামর্শ দিয়ে ভালো করে কিনে দেই। মানে আমি বলতে চাইলাম যে আসলে কোন গরুটা তাদের জন্য নিলে ভালো হবে? আসলে এই ছোট সাইজে নিলে ভালো হবে নাকি একটু উঁচা লম্বা, নাকি একটু উঁচা নিলে বেশি ভালো হবে আর কি? একটু উঁচাটা 18-20 এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, এটা হলো দেশি গরু, এটা একটু বাড়তি কম আছে। যদি ক্রস নেয়, সাইওয়াল নেয়, ওগুলো বাড়তি বেশি, ওগুলো বেশি। তাহলে মানে সাইওয়াল ক্রসের মধ্যে নিলে ভালো হবে। ওগুলো সাইওয়াল ক্রস বাড়তি বেশি, এগুলো বাড়বে 1 বছর, বাড়বে 6 মাসে, বাড়বে 6 মাসে। কিন্তু ওগুলোতে রেটটা একটু বেশি, রেট থাকে একটু বেশি, এগুলোর থেকে 2-3 হাজার টাকা পিস প্রতি বেশি আর 2-3 হাজার টাকাটা বেশি বলতে। আর তাহলে ওটাতে লাভবান বেশি। আচ্ছা আচ্ছা, আর এগুলো ধরুন যেমন সাইওয়াল। আচ্ছা, একটা গরু প্রত্যেকদিন কি পরিমাণ খেতে পারে? এখন তো ছোট গরু কত খাবে না, 50 টাকা খাবে। 50 টাকার মতো খাবে? 50 টাকায় হবে? কারি টারি যা আছে 50 টাকার মধ্যেই হয়ে যাবে আর কি। তারপরে বড় হবে, যখন 4 মাসের বাকি থাকবে আর কি, হয়তো 4 মাস পর বিক্রি করবে, তখন একটা গরু 150 টাকা প্রতিদিন খাওয়া যাবে। 150 টাকা প্রতিদিন খাওয়া যাবে। আচ্ছা, এই যে এ পাশে যে গরুগুলো দেখছি, এগুলোকে নিলে ভালো হবে যারা নতুন করে খামার করছে? এই সাইজের নাকি এর থেকে উঁচা গুলো নিলে ভালো হবে? দেশি গরু, এগুলো তো দেশি। মানে নতুন ভাবে কেউ খামার করতে চাইলে তাকে আপনি সাজেস্ট করছেন যে বিদেশি গরুগুলো নিলে লাভবান, সাইওয়াল ক্রস, এই গরুগুলো বেশি লাভবান বেশি হওয়া যায়। কিন্তু ওগুলো খায় বেশি, ওজনও বেশি, এবং ওগুলো একটা চিকিৎসার বিষয় আছে। মানে না, চিকিৎসা নাই, ওটা তো আমাদের, এটা তো বিদেশের ব্যাপার না, ওই দেশে গরু বিষ, এখন আমাদের দেশে বিষ আসে গেছে, আমাদের দেশে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওগুলো তো মানে এগুলোরও যা, ওগুলোর তাই, মানে খুব বেশি ওষুধ করাম নাই। আচ্ছা, খুব বেশি সমস্যা হওয়ার কথা না, বেশি সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তাহলে নতুনভাবে কেউ যদি খামার করতে চায় তাহলে মোটামুটি শাহিওয়াল গরুগুলো বা শাহিওয়াল ক্রস ক্রস জাতের গরুগুলো শাহিওয়াল ভালো ক্রস হবে। এগুলো মানে এগুলো বাড়তি বেশি। আচ্ছা, অনেকে যে গরুগুলো আর কি হাড্ডি সারের মতো হয়ে গেছে, অনেকে এই গরুগুলো নিয়ে মোটা তাজা করতে চায় আর কি, না, এগুলো গরু পোষা ভালো। লাভজনক বেশি হবে। লাভজনক ভালোবাসা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার পরামর্শটা শুনে অনেক ভালো লাগলো। দর্শক, যে আমরা বর্তমানে কিন্তু অবস্থান করছি রেলবাজার হাটে। এই রেলবাজার হাটে গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছিলাম। আমার দেওয়া হবে নাকি? চাচা, এটা আপনার দাঁত হয়েছে কি? 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে। কি অবস্থা আজকে বাজারে বেচা করে হয়েছে কি? হয়নি দুটোয়। হয়েছে হয়নি? এটা মানে কেমন দাম বললো আর কি? এটা বলতেছে 28। 28 বলছে। 28 দিতে চাচ্ছেন না? না না 30 হলে দিব। 30 হলে দেবেন, মানে সর্বশেষ 30 চাও। বকনা করু না? বকনা করু 30,000 টাকা। এটা কি বাচ্চা দিচ্ছে কি? বাচ্চা তো দেয়নি একটাও না? 30,000 টাকা চাই, 28,000 টাকা দাম বলছে আর কি। আমরা একটু চেষ্টা করছি। চাচা, এটা কি আপনার? এটা আপনার না, কার এটা? গেল। এটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে? বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা লোক নাই, আমরা দাম জানানোর চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছি না। আমরা যে এর পাশে একটু দেখছি। চাচা, এটা আপনার? জোয়ান হয়ে গেছে নাকি? কেমন দাম চা হচ্ছিল এটা? 28 চাচ্ছেন, 22-23 বলছে। আচ্ছা আচ্ছা, আর সর্বশেষ কত হলে দিতে পারবেন? 25 হলে দেবেন? 25 নিচে আসবে না? 200-400, 25,000 টাকা। গাব আছে নাকি? গাব নাই। 25,000 টাকার দাম হলে বিক্রি হবে আর কি। এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আর এগুলো কার? এগুলো আলাপ করতে